আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের জন্য আমি মূলত এখন তোমাদের 13 অধ্যায়ের টাইপ 3 নিয়ে আলোচনা করব। কি 13 অধ্যায়ের টাইপ 3-এর টপিক হচ্ছে বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার গঠন, অবরুদ্ধ ও বাংলাদেশের গণহত্যা। এখানে অনেকগুলো টাইপ একসঙ্গে করা হয়েছে, ঠিক আছে। দেখো তো এই টাইপের প্রথম নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে দেখি 22-এর বলছে বাংলাদেশের, দেখো বলছে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম কি? আমরা জানি বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম হচ্ছে মুজিবনগর সরকার, ঠিক আছে, মুজিবনগর সরকার। এবার 23 দেখো বলছে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কেন? 23 বলছে অস্থায়ী সরকার গঠিত হয় কেন বলতো? স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য না, স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য অস্থায়ী সরকার কেন গঠিত হবে? এবার সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি না, এটার সঙ্গে কোনো মিল নাই। এবার বলছে প্রতিরোধ গড়ে তোলার জন্য না, এটাও ঠিক না। তাহলে মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, দেখো 23-এর ঘ হচ্ছে মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কি হয়? বাংলাদেশ অস্থায়ী সরকারটা গঠিত হয় বা বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত। তাহলে আমাদের আনসার হচ্ছে 23-এর ঘ, ঠিক আছে। এবার 24টা দেখো, 24 বলছে মুজিবনগর সরকারের মূল উদ্দেশ্য কি ছিল? দেখো 24 নম্বর বলছে মুজিবনগর সরকারের মূল উদ্দেশ্য কি ছিল বলতো? মুক্তিযুদ্ধকে পরিচালনা করা বা কি মুজিবনগর সরকারের উদ্দেশ্যই ছিল হচ্ছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, ঠিক আছে। তার মানে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হচ্ছে মুজিবনগর সরকারের উদ্দেশ্য, ঠিক আছে। এরপরে 25 নম্বর বলছে মুজিবনগর সরকার 1971 সালের কত তারিখে গঠিত হয়? বলছে মুজিবনগর সরকার 1971 সালের কত তারিখে গঠিত হয় বলতো? আমরা জানি 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। আর শপথ গ্রহণ করা হচ্ছে 17 এপ্রিল, ঠিক আছে। তার মানে মুজিবনগর সরকার গঠিত হচ্ছে 1971 সালের 10ই এপ্রিল, ঠিক আছে। এরপরে দেখো 26, এই 25 নম্বর এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকেই ভুল করে, বুঝছো, এটা একটু ভালো করে খেয়াল রেখো। এরপরে 26 নম্বরটা দেখো, 26 বলছে মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? দেখো 26 নম্বর বলছে মুজিবনগরের পূর্বের নাম ছিল বৈদ্যনাথতলা, ঠিক আছে। মুজিবনগরের পূর্বের নাম কি ছিল? বৈদ্যনাথতলা। এরপরে দেখো 27, পাক বাহিনী মুজিবনগর সরকার শপথ গ্রহণের কত ঘন্টা পর বোমা বর্ষণ করে? এটা একটা বিসিএস এর কোশ্চেন তুলে দিয়েছে, দেখছো একদম কোটেশন লাইন থেকে। বলছে পাক বাহিনী মুজিবনগর সরকারের শপথ গ্রহণের কত ঘন্টা পর বোমা বর্ষণ করে? 2 ঘন্টা পর বোমা বর্ষণ করে, ঠিক আছে। কয় ঘন্টা পর? 2 ঘন্টা পর বোমা বর্ষণ করে, ঠিক আছে, বা বোমা ফাটায় এক কথায়। এরপর 28 নাম্বার দেখো, 28 বলছে মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতায় স্থানান্তরিত করা হয় কেন? বলছে কলকাতায় স্থানান্তরিত কেন হয় বলতো? পাক বাহিনীর হামলা থেকে রক্ষা পেতে মুজিবনগর সরকারের সদর দপ্তরটা কলকাতা থেকে, বাংলাদেশ থেকে কলকাতায় স্থানান্তর করা হয়। তাহলে কি পাক বাহিনীর হামলা থেকে রক্ষা পেতে। 28-এর আনসার হচ্ছে খ। এরপর 29 দেখো, এরপর 29, ওকে, এবার 29 নাম্বারটা দেখো, বলছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো 29 বলছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন বলতো? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিল হচ্ছে তাজউদ্দিন আহমেদ। কে ছিল? তাজউদ্দিন আহমেদ, ঠিক আছে, তাজউদ্দিন আহমেদ। এরপরে দেখো 30 নম্বর, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? 30 নম্বর বলছে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিল ক্যাপ্টেন এম মনসুর আলী, ঠিক আছে। মুজিবনগর সরকারের কে অর্থমন্ত্রী ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিল হচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী, ঠিক আছে। এরপর 31 নম্বর দেখো, মহান মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি কে ছিলেন? 31 নম্বর বলছে মহান মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন হচ্ছে এমএজি ওসমানী, ঠিক আছে, মেজর জেনারেল ওসমানী, অর্থাৎ এমএজি ওসমানী, ঠিক আছে। এরপর 32 নম্বরটা খেয়াল করো, বলছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল? এটা ভাবাই লাগবে না, এটা হচ্ছে 11 নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কতটি সেক্টরে, সরি আমি প্রশ্নটা ভুল পড়ছি, বুঝছো। বলছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? অর্থাৎ 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, ঠিক আছে। দেখো কতবার আসছে বোর্ডে, দেখছো। এরপরে 33 নম্বরটা দেখো, বলছে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরির জন্য কাকে নিয়োগ দেওয়া হয়? বলছে 33 নম্বর বলছে কাকে নিয়োগ দেওয়া হয়? বলছে আবু সাইদ চৌধুরী, আব্দুল সাত্তার, ক্যাপ্টেন মনসুর আলী নাকি খন্দকার? একে হচ্ছে আবু সাইদকে কি করা হয়? নিয়োগ দেওয়া হয়, ঠিক আছে। এরপরে 34 নম্বরটা একটু ফলো করো। 34 বলছে মুজিবনগর সরকার, দেখো 34 বলছে মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার, প্রথম দিন বাংলাদেশকে 4টি সামরিক জোনে ভাগ করে না স্থায়ী সরকার? 34 বলছে যে মুজিবনগর সরকার কি বাংলাদেশের প্রথম সরকার? হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার, এটা ঠিক।
এর হচ্ছে প্রথম দিন বাংলাদেশকে 4টি সামরিক জোনে ভাগ করে, হ্যাঁ এটাও ঠিক। আর স্থায়ী সরকার নাম, বাংলাদেশে কোনো স্থায়ী সরকার নেই, তাহলে আমাদের আনসার হচ্ছে 1 ও 2, ঠিক আছে। 34-এর 1 ও 2 কোথায় আছে? ক, তাহলে 34-এর আনসার হচ্ছে ক। এবার 35 নম্বরটা দেখো, 35 বলছে মুজিবনগর সরকার গঠনের কারণ কি? বলছে মুজিবনগর সরকার গঠনের কারণ কি? 35 কি বলছে? মুক্তিযুদ্ধ পরিচালনা করা, হ্যাঁ মুক্তিযুদ্ধ পরিচালনা করা এবং বিশ্ব জনমত সৃষ্টি করা, এটাও ঠিক। প্রশিক্ষণ প্রদান করে না, প্রশিক্ষণ প্রদানের জন্য কোনোদিন মুজিবনগর সরকার গড়ে ওঠেনি, তাহলে আমাদের আনসার হচ্ছে 1 ও 2, অর্থাৎ 35-এর আনসার হচ্ছে 1 ও 2, ঠিক আছে। এরপর 36 নম্বরটা দেখি। 36 নম্বর পড়ার আগে আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। দেখো বলছে বিকে স্কুল বাৎসরিক শিক্ষা সফরে মেহেরপুর বৈদ্যনাথ তলায় বেরপাড়ায় গিয়ে জানতে পারে যে এখানে একটি সরকার গঠিত হয়েছিল এবং এই সরকারি মুক্তিযুদ্ধ পরিচালনার নেতৃত্ব দিয়েছিল। বিকে স্কুলের শিক্ষার্থীরা কোন সরকার ব্যবস্থা সম্পর্কে জানতে পারে? এটা আমরা আনডাউটেডলি বলতে পারি হচ্ছে মুজিবনগর সরকারের কথা, ঠিক আছে। এটা কি? মুজিবনগর সরকারের কথা। এরপর 37 নম্বরটা দেখো, বলছে 1971 সালে জুন মাসে কে পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স জারি করে? দেখো বলছে 1971 সালে জুন মাসে কে পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স জারি করে? 37। দেখো 37-এর হচ্ছে 1971 সালের জুন মাসে কে পূর্ব পাকিস্তানের রাজাকার অর্ডিন্যান্স জারি করে? লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। এটা কে জারি করে? লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, এটা জারি করে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, ঠিক আছে। এরপরে 38 নম্বর দেখো, বলছে রতন সংবাদে দেখলো ক এবং খ দেশের মধ্যকার যুদ্ধকালীন সময়ে খ দেশের জনসাধারণ তাদের পার্শ্ববর্তী গ দেশে আশ্রয় নেয়। এখানে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়কাল কোন পরিস্থিতি পরিলক্ষিত হয়? দেখো 38 নম্বর বলছে কি? আশ্রয় নেয়, যেহেতু আশ্রয় নিচ্ছে তাহলে এটা কি আবাসন? আশ্রয় নেয়কে শরণার্থী বলে, ঠিক আছে, এটা হচ্ছে শরণার্থী সমস্যা, ঠিক আছে। এরপরে দেখো 39 বলছে অবরুদ্ধ বাংলা বলছে। দেখো 39 বলতে অবরুদ্ধ বাংলা বলতে বোঝায় 71-এর অগ্নিঝরা দিনগুলো, হ্যাঁ 71-এর অগ্নিঝরা দিনগুলো। এরপর হচ্ছে পাকিস্তানের শাসনামল, না পাকিস্তানের শাসনামলকে অবরুদ্ধ বলা হয় না। অপারেশন সার্চলাইট, হ্যাঁ 39-এর আনসার হচ্ছে 1 ও 3, ঠিক আছে। 39-এর আনসার কি? 1 ও 3। তো দেখি এরপরে আর কোনো টাইপ আছে নাকি? ও আমাদের টাইপ 3 শেষ। ওকে, আমাদের টাইপ 3 শেষ। আমরা টাইপ 4 নিয়ে কোন এক ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।